নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবারের ছুটিতে আমরা ঠিক করলাম অরল্যান্ডো ঘুরতে যাব। তাই এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে অরল্যান্ডো। আর ওইদিকে শুভ লাগেজ জমা দিয়ে চলে এসেছে। আর এবার আমরা এগিয়ে যাব, কারণ আমাদের এখনও সিকিউরিটি চেক ইন বাকি আছে। এই যে দেখুন, আমরা আমাদের লাগেজ জমা করে দিলাম। এবার একদম হাত খালি, আর শুধু ব্যাকপ্যাকগুলোই রয়েছে আমাদের কাছে। আসলে লাগেজ জমা করে দেওয়ার পর অনেকটা রিলিফ ফিল করা যায়। চলুন এবার একটু গল্প করতে করতে হাঁটি আমি। আসলে আমেরিকায় সারা বছর লম্বা ছুটি বলতে তেমন কিন্তু কিছু নেই। এই ক্রিসমাসের টাইমটাতেই আমরা একটা লম্বা ছুটি পাই। তাই মেনলি আমরা এই ক্রিসমাসের টাইমটা প্রেফার করি দূরে কোথাও ঘুরতে যাওয়াটা। আপনারা সবাই এই বছর ক্রিসমাসে কি করলেন, কে কোথায় ঘুরতে গেলেন, কিভাবে কাটলো বছরের শেষটা, সেটা জানার কিন্তু আমার ভীষণ ইচ্ছে রইল। চলুন এবার এয়ারপোর্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, মানে যতটুকু দেখানো সম্ভব। আসলে আমেরিকার প্রত্যেকটা এয়ারপোর্টই ভীষণ সাজানো গোছানো আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন। অ্যাকচুয়ালি এর পেছনে রিজন আছে, কারণ এখানকার সিস্টেমটাই এত সুন্দর, সেই কারণে এত বেশি সাজানো গোছানো প্রত্যেকটা জায়গা। হাই, আমরা আবার একটা নতুন ট্যুরে চললাম। এখন যেহেতু ক্রিসমাস, তাই আমাদের ক্রিসমাস উপলক্ষে 1 উইক ছুটি পেয়েছি আমরা। আর এইবার ক্রিসমাস হলিডেতে আমরা যাচ্ছি অরল্যান্ডো অ্যান্ড মায়ামি। এখন আমরা আছি সেন্ট লুইস এয়ারপোর্টে। যদিও বা আমি এয়ারপোর্টটা এর আগে অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি, কারণ আমরা তো সেন্ট লুইসেই থাকি, আপনারা জানেন তো। এখন সেন্ট লুইসে আছি, আর আমাদের চেক ইন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপরে আমরা যাব। আমাদের এখন প্রায় 10টা 10 মতন বাজে, তবে আমাদের ফ্লাইট হচ্ছে ওই 11:30 নাগাদ। তাই এখানে বসে একটু অপেক্ষা করব, তারপর সিকিউরিটি চেক ইনে যাব। আর ততক্ষণ আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে এলাম। একটু পরেই ফ্লাইটে উঠবো, তো ফ্লাইটে ওঠার পরেও আমি যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব। আর বাদ বাকি তো রয়েছে, হলিডেতে যাচ্ছি মানে মায়ামি, অরল্যান্ডো, যেখানে যেখানে আমরা ঘুরবো সবটা ভিডিও করার চেষ্টা করব, যতটা পারবো ভিডিও করব এবং সবটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি এই ট্যুরেও আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও আপনারা এনজয় করবেন। এখানে দেখুন কি সুন্দর একটা আর্টিফিশিয়াল এয়ারপোর্ট বানানো আছে, মানে এটা এয়ারপোর্টের ভেতরে আরেকটা এয়ারপোর্ট। আসলে এটা হলো বাচ্চাদের একটা প্লে স্টেশন। এই এয়ারপোর্টটাও বেশ বড়সড় এয়ারপোর্ট, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বেশ অনেকখানি হাঁটতে হয়। তাই হেঁটে হেঁটে চলুন আমার সাথে এখন। আর এই যে দেখুন, আমি এবার উঠে পড়লাম এই জায়গাটা, আর এটা হচ্ছে আমার এয়ারপোর্টের মধ্যে সব থেকে ফেভারিট জায়গা। বেশ সুন্দর, এখানে হাঁটাও যায়। আবার যদি আপনার খুব মনে হয় যে আপনি টায়ার্ড, তাহলে আপনি না হেঁটে আপনি এইভাবে দাঁড়িয়েও থাকতে পারবেন। আর কি সুন্দর দেখুন, এইভাবেই আপনি পৌঁছে যাবেন আপনার ডেস্টিনেশনে। এই জায়গাটাতে আমি ভীষণ এনজয় করি অলওয়েজ। তবে আমার কি মনে হয় জানেন তো, এই জায়গাটা স্পেশালি বয়স্ক মানুষদের জন্য বা অসুস্থ মানুষদের জন্য ঠিক আছে, তবে আমাদের মতন লোকজনেদের জন্য কুঁড়েমি করার একটা উপায় মাত্র, আর কিছুই নয়, তাই না বলুন? আলটিমেটলি আমাদের সিকিউরিটি চেক ইন হলো, আর আমরা এখন কিউতে দাঁড়িয়ে আছি ফ্লাইটে উঠবো বলে। এখানেও একটা অনেক বড় সড়ো লাইন পড়েছে, তাই এখানে একটু দাঁড়ালাম। আর এই যে দেখুন, একদম ফ্লাইটের দরজায় পৌঁছে গেছি। এবার জাস্ট ফ্লাইটে ওঠা মাত্র, আর এটা হচ্ছে আমাদের সিট। আমরা এখন আমাদের সিটে বসে পড়ব। তারপরে উইন্ডো সিট থেকে আমি বাইরের আকাশটা আমি ক্যাপচার করার চেষ্টা করব।
মধ্যেই আমাদের ফ্লাইটটা ছাড়বে। তো যাই হোক, আমরা এবার অরল্যান্ডোর উদ্দেশ্যে রওনা দেব। আর আপনারাও সাথে আছেন তো, দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন। খানিকক্ষণ অপেক্ষা করার পরই এই যে দেখুন আমাদের ফ্লাইট এবার চলতে শুরু করেছে। এবার আমরা ধীরে ধীরে সেন্ট লুইস শহরটা ছেড়ে উড়ে যাব অরল্যান্ডোর উদ্দেশ্যে। তবে এইবার আমাদের যেহেতু সকালবেলায় ফ্লাইট, তাই আমি এই দৃশ্যটা ক্যাপচার করতে পেরেছি আর আমি ভীষণ খুশি, কারণ বেশিরভাগ টাইমেই আমাদের রাতের দিকে ফ্লাইট পড়ে আর শহরটা ছাড়ার এই দৃশ্যটা আমি কিন্তু ঠিক নিতে পারি না। তাই এইবার আমি বেশ আনন্দিত। এই যে দেখুন কি সুন্দর আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি আর আকাশের সাথে মিলিয়ে যায় কিভাবে প্লেনটা। আর আরও কিছুক্ষণ পরে আমরা ঠিক মধ্য গগনে পৌঁছে যাব। সেটা তো যেন আমার কাছে একটা অভূতপূর্ব সুন্দর দৃশ্য বলে মনে হয়। এই যে দেখুন কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। আমি আপনাদের সাথে এই জিনিসটা পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এখন আমরা অনেকখানি উচ্চতায় পৌঁছে গেছি আর এই জায়গার দৃশ্যটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন প্লেনটা বরফের উপর দিয়ে চলছে। বিভিন্ন উচ্চতায় এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আমাদের আকাশপথের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো ভীষণ খুশি এই আকাশপথের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আর আপনাদের ঠিক কেমন লাগলো দেখতে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমরা এবার পৌঁছে গেছি অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার আমাদের লাগেজ কালেক্ট করার পালা আর তারপরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পালা। তবে তার আগে এই এয়ারপোর্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। এই এয়ারপোর্টটাও কিন্তু বিশাল বড় একটা এয়ারপোর্ট। আর আমাদেরকে বলা হলো আমাদের যেই বেল্ট নাম্বারটা দেওয়া হয়েছে লাগেজ কালেক্ট করার জন্য সেটা এখানে নয়, তার জন্য আমাদেরকে একটু দূরে যেতে হবে। আর সেটা যাব কিভাবে? এই যে দেখুন এখানে মেট্রো রয়েছে, মেট্রোতে উঠে আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আমরা আমাদের লাগেজটা কালেক্ট করতে পারবো। এই যে এখন মেট্রোর জন্য সবাই অপেক্ষা করছে। আমরা এবার এই মেট্রোতে উঠে পড়বো টুক করে, আর তারপরে যাব আমাদের লাগেজ কালেক্টের বেল্টের কাছে। আমরা এখন মেট্রোতে আছি আর যেতে যেতে জানলা দিয়ে আমার বাইরেটায় চোখ যেতেই আমি দেখলাম এত সুন্দর একটা পরিবেশ, মানে আকাশটা এত দারুণ লাগছে। আমার মনে হলো যে সাথে সাথে আমি এটা একটু ভিডিও করে নিই। আমরা এবার চলে এসেছি সেই জায়গায়। দেখুন একটাই এয়ারপোর্ট, তবে এক জায়গা থেকে আরেক জায়গাতে আসতে কতখানি সময় লাগলো। আমরা মেট্রো করে এলাম, অনেকখানি পথ এলাম আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। সত্যি এই আমেরিকার এক একটা এয়ারপোর্ট কত যে বড় হয়, মানে সেটা আমি ঠিক আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না।
যাই হোক, এই যে আমরা বেল্টের সামনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এবার আমাদের লাগেজ ব্যাগটা কালেক্ট করে নেব, তারপর দেখা যাক। তারপর আমরা এগোবো ধীরে ধীরে, আর আপনাদেরকেও সাথে নিয়ে এগোবো। বন্ধুরা, আমরা টানা 2 ঘন্টা জার্নি করার পর আমরা অরল্যান্ডোতে পৌঁছে গেছি। তো এখন আমরা অরল্যান্ডো এয়ারপোর্টে আছি, খানিকক্ষণ ওয়েট করব, কারণ আমাদের আরও কয়েকজন বন্ধু বান্ধব আসছে আমাদের সাথে জয়েন করার জন্য। তো ওরা আসছে টেক্সাস থেকে। তো যাই হোক, ওরা চলে এলে তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট আমরা আমাদের হোটেলে যাব। যাই হোক, সেই জন্য এখন এখানে অপেক্ষা করছি। আর এনাকে দেখুন, এনার সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করছি, নট এক্স্যাক্টলি বন্ধুত্ব। যাই হোক, ওকে আমার খুব ভালো লেগেছে, তাই ওকেই দেখছিলাম এতক্ষণ। এবার আমি একটুখানি বসবো, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এবার আমার পাগুলো বেশ ব্যথা করছে। আসল ব্যাপারটা হচ্ছে, কোনো সুন্দর জায়গা দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার মনে হয় যতক্ষণ আছি ততক্ষণ একটু ঘুরে দেখে নেওয়াটাই বেটার। এই যে ওরা চলে এসেছে, সোমানা আমার ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড সত্যজিৎ, ওরা চলে এসেছে। এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো, আর বেরিয়ে আমরা আগেই যাব কার রেন্ট করতে, কারণ যেহেতু আমরা এখানে বেশ কিছুদিন থাকবো, সেজন্য আমাদেরকে একটা গাড়ি ভাড়া করে নিতে হবে, আর তারপর আমাদের ঘোরাঘুরি শুরু হবে। এখন আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান স্টোরে। কেন? কারণ আমরা যেহেতু এখানে রান্না বান্না করে খাওয়ার প্ল্যান করেছি, তাই আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে নেব, সবজি, মাছ, মাংস, যেমন যা পাওয়া যায় সব কিছুই। এখন আমরা যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে নেব তাড়াতাড়ি, কারণ আমাদেরকে একটু ভালোভাবে রেস্ট নিতে হবে, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের ঘোরাঘুরির পালা। আজকে মেনুতে তাহলে কি কি আছে? এদিকে এসো, দেখো, সাদা ভাত আছে ওখানে, এটা হচ্ছে মূলো দিয়ে মসুর ডাল, এখানে আছে চাটনি, আর ওটা ঢাকনাটা একটু খুলে দেখো, ওটা হচ্ছে মাছের ঝোল ওলকপি দিয়ে। কি মাছ? এটা হচ্ছে তোমার রুই মাছ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে আবার এটা কি টমেটো চাটনিটা, তাই তো? টমেটো চাটনি। আর এখানে সবাইকে খাবার বেড়ে দেওয়া হয়েছে অলমোস্ট। আমাদের কুক ওকে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা যাব রেস্ট নিতে, আর কালকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা বন্ধুরা।